প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়া জেলার কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নিদর্শন, যা বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে অবস্থিত। এই কুঠিবাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা এবং জীবনযাপনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই প্রাচীন স্থাপনাটি অত্যন্ত পুরাতন। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই কুঠিবাড়িটি প্রতিষ্ঠা করেন। জমিদারি তদারকি এবং বাসস্থানের জন্যই এটি মূলত নির্মিত হয় বলে ধারণা করা হয়। এই কুঠিবাড়িটি একটি দ্বিতলা বিশিষ্ট ভবন, যার ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। আসুন আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখি। দোতলা আর নিচতলা মিলিয়ে এই বিল্ডিংটিতে বেশ কয়েকটি কামরা রয়েছে এবং এই কামরার চারপাশে বিভিন্ন রকমের শিল্পকর্ম দ্বারা রয়েছে। এছাড়াও ব্যবহৃত বেশ কিছু জিনিসও আমরা এখানে দেখতে পেলাম। প্রতিটি কামরা এবং দেওয়ালে বিভিন্ন রকমের শিল্পকর্ম দ্বারা আবৃত রয়েছে, যা আপনারা আসলেই দেখতে পাবেন। এটি হচ্ছে সোফাটি বেশ পুরাতন, এর অবস্থাও বেশ নাজুক। এরপরে আমরা যে জিনিসটি দেখলাম, এটি হচ্ছে পানি ফিল্টারিকরণ জিনিস। এর মধ্যে পানি রাখা হতো এবং ফিল্টার করে তা পান করা হতো। ফিল্টারের এই পাত্রটি রাখার জন্য আবার স্ট্যান্ড রয়েছে। এটি হচ্ছে সেই স্ট্যান্ড যেটা আমরা এখন দেখতে পেলাম। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার জন্য কিছু টেবিল দেখলাম একটা, আর এটি হচ্ছে ঘাস কাটার মেশিন। তৎকালীন সময়ে এই যন্ত্রটি দিয়েই ঘাস কাটা হতো। এরপরে আমরা যে জিনিসটি দেখলাম, এটি হচ্ছে মাটি সমান করার জন্য রোলার মেশিন। তৎকালীন সময়ে এটি ব্যবহৃত হতো মাটি সমানের জন্য। এরপরে আমরা একটি সিন্দুক দেখতে পেলাম। এরপরে জমিদারি কার্য পরিচালনার জন্য একটি টেবিল দেখতে পেলাম। এরপরে এটা হচ্ছে পালকি, সেই সময়ে পালকি বেশ ব্যবহৃত হচ্ছে। আর এটি হচ্ছে পুরাতন পালকি। এই পালকির উপরে বসেই ঠাকুর সাহেব হয়তোবা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতেন। এটি বেশ মনোমুগ্ধকর জিনিস এবং আশ্চর্যের বিষয়। এটি আরেকটি টেবিল, বেশ পুরাতন। এরপরে হচ্ছে একটি পুরাতন নৌকা। এই নৌকাটি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। এটির অবস্থা এখন জনাকীর্ণ, তবুও এখানে সংগ্রহ করে রাখা হয়েছে দর্শনার্থীদের দেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বহুবার এসেছেন এবং দীর্ঘ সময় কাটিয়েছেন। এখান থেকেই তার বহু কালজয়ী রচনা করেছেন, যেমন গীতাঞ্জলি, চিত্রাঙ্কনদা, সোনার তরী ইত্যাদি রচনা করেছিলেন এখান থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি জাদুঘর হিসেবেই পরিচিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রতি বছর 25শে বৈশাখ এখানে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব হয়। এখানে দেশ বিদেশের পর্যটক এবং রবীন্দ্র ভক্তরা অংশগ্রহণ করে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1889 থেকে 1901 সালের মধ্যে নিয়মিত এই শিলাইদহ অবস্থান করেছেন বলে জানা যায়। রবীন্দ্রনাথ জমিদারির দায়িত্ব গ্রহণের পর তিনি গ্রামীণ জীবনের খুব কাছাকাছি আসেন। এখানেই তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আরও গভীর হয়। কৃষকদের জীবন, দারিদ্র্য, সংগ্রাম এবং প্রাকৃতিক সৌন্দর্য তার রচনায় প্রাণ পায় এই সময়েই। কুঠিবাড়িতে রচিত যেসব বিখ্যাত রচনা তিনি করেছিলেন, তার মধ্যে গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া নৌকাডুবি, চিত্রাঙ্কনদা, চৈত্রী সংক্রান্তি, সোনার তরী ইত্যাদি। এছাড়াও তিনি রচনা করেছিলেন পোস্টমাস্টার, যা পরবর্তীতে সত্যজিৎ রায় এটি নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ সম্পর্কে তার এক চিঠিতে লিখেছিলেন, এখানকার প্রকৃতি যেন এক অদ্ভুত শান্তির ছবি আঁকে। পদ্মার শান্ত জলরাশি, তার কূলে বিস্তৃত সবুজ ধানক্ষেত,
আর মাঝে মাঝে জেগে থাকা চর, সব মিলিয়ে মনকে তার এক স্বর্গীয় অনুভূতিতে ভরে দেয়। স্থানীয় লোকেরা বলেন, কবিগুরু যখন কুঠিবাড়িতে থাকতেন, পদ্মা নদীর ধারে বসে তিনি গানের সুর করতেন, আর আশেপাশের লোকেরা দূর থেকে সেই গান শুনে বিমোহিত হতেন। কুঠিবাড়িটি মোট 11 একর জমির ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে মূল বাড়ি, লন, বাগান, কয়েকটি পুকুর, অতিথিশালা, উন্মুক্ত মঞ্চ ইত্যাদি। উন্মুক্ত মঞ্চটি রবীন্দ্র জয়ন্তী ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে এসে আমি অনেক কিছুই দেখলাম এবং জানতে পারলাম। আপনারাও সময় পেলে আসবেন এবং দেখে যাবেন।